এটা হলো আমার গ্রামের বাড়ি এবং আজকে আমি আমার বাড়িতে ওয়াইফাই কানেকশন নিব। তার জন্য কি কি লাগে, কিভাবে কানেকশন নিলাম এবং কোন রাউটার বা কি কি ইকুইপমেন্ট আমি ব্যবহার করলাম, চলেন বিস্তারিত দেখাবো আপনাদেরকে। তো একদম প্রথমে আমার কথা বলতে হবে আইএসপির সাথে। ওনাদের সাথে কথা বললে বুঝতে পারবো প্যাকেজগুলো কেমন এবং কি কি প্রোডাক্ট লাগবে। যাওয়ার সময় সাথে নিয়ে যাচ্ছি আমার ওই বড় ভাইকে। উনি মূলত এর আগে তো বাসায় ইন্টারনেট নিয়েছে এবং কোথায় পারচেস করবে, কি কি কিনতে হবে একটু বিস্তারিত ওনার এক্সপিরিয়েন্স আছে, যে কারণে ওনাকে সাথে করে নিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম। শুভ সকাল। এই উঠো, চলো। আচ্ছা, তোমার জন্মদিন, শুভ জন্মদিন। ধন্যবাদ ভাই। এই দাদা, কেমন আছেন? হ্যাঁ ভালো। বাসায় ওয়াইফাই নিতে হবে, এখন কি কি লাগবে? প্রথমত রাউটার অনু তার। আচ্ছা, তার তো আমরা মাপলাম কতটুকু হইলো, 220 মিটার, ওই যে ওর বাড়ির ওখান থেকে। প্যাকেজ কি মাসে কত টাকা লাগবে? মাসে 500 টাকার প্যাকেজ আছে, 700 টাকার প্যাকেজ আছে, 650 টাকার প্যাকেজ আছে। 700 টাকার প্যাকেজে কি একটু দেখেন তো। 40 MBPS। আজকে লাগাই দেওয়া সম্ভব? হ্যাঁ সম্ভব। তাহলে আমি ওই জিনিসপত্রগুলো কিনে এনে আপনারা কল দিলে হবে না? হ্যাঁ, আইডি করার জন্য তোমার আইডি কার্ডের ফটোকপিটা একটু লাগবে আর মোবাইল নাম্বার। আমি আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি। তো আমি অলরেডি লিস্ট পেয়ে গেছি। এখন দ্রুত করে আমার দিনের মধ্যে যদি আমি কানেকশন নিতে চাই তাহলে মালগুলো নিয়ে আসতে হবে। এটা হলো আমার এলাকার থানার বাজার, আর এখানে একটাই মাত্র দোকান আছে। এখানে আমার ইকুইপমেন্টগুলো যদি আমি না পাই তাহলে এখান থেকে আমার আরও 25 কিলোমিটার দূরে আমার জেলা শহরে যাইতে হবে। তো আগে এখানে যেয়ে দেখি জিনিসপত্রগুলো পাই কিনা। রাস্তা পার হয়ে যাও, সাবধানে চলে আসো। আমাদের যা যা লাগবে, তোমার কাজ হইলো দাম কমায় নেওয়া আর ভালো প্রোডাক্টের ব্যবস্থা আমি করে নিব। না, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আপনার ভিডিও তো দেখা পড়ে, বুঝছেন? আচ্ছা, থ্যাংক ইউ ভাই। ভাই আমি ওই যে বাসায় ওয়াইফাই নিব, তো আমার কিছু ইকুইপমেন্ট লাগবে। এখন আমি চাচ্ছি একটু কম বাজেটে ওয়াইফাই 6 এর রাউটার কিনতে। আপনার কাছে কি অপশন আছে একটু দেখান কাইন্ডলি। আমার কাছে সবচেয়ে সুপরিচিত একটা ব্র্যান্ড আছে। এটা তো QTX50 আমি পার্সোনালি কিন্তু বাসায় ব্যবহার করি। এটার ফুল রিভিউ দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। একটা ওয়াইফাই আচ্ছা, এইটা খুব পরিচিত, এটা হলো MR60X। আচ্ছা, এর মধ্যে থেকে সবথেকে কম দাম কোনটা? ধরে নেন এইটাই শেষ। এটাই? হ্যাঁ। এটার কত দাম? 2550। 2550। আর তারপরে কোনটা? এটা কত? এই আসবে না 2750 2800 টাকা। আচ্ছা, আমি এই দুইটা থেকে একটা নিতে চাই, তাহলে বাকি দুইটা আপনি রেখে দেন। আচ্ছা ভাই, আমার একটা অনু লাগবে, গিগাবিট অনু। আমাকে একটু কম বাজেটের মধ্যে দেখান, আমার আসলে বাজেট কম আছে একটু। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আপনাকে ভিসল বিডি.কম এর ভিতরেই সিলেক্ট করি। কোয়ালিটি ভালো ইনশিওর হবে। দুইটাতে কি গিগাবিট? হ্যাঁ হ্যাঁ। কোনটা কত? এ আসবে না 1100 টাকা, এটাও আসবে না 1100 একটু টাকা। দাম কমায় ধরেন আপনি, আমার দাম এলাকার লোক, কমানো- তারপরে আর কি। সব থেকে বড় কথা আছে দাম কমায় কাস্টমার আনা হ্যাঁ, হ্যাঁ। আইটি পার্কের রুলস এর বাইরে। কোয়ালিটি সার্ভিসটা ইনশিওর না করে আপনি দেখবেন যে প্রোডাক্টটা সেল হয়ে গেল, মুখে বলতেছি 2 বছরের ওয়ারেন্টি, কাগজে নাই। আচ্ছা, আমি ভিসলটা নিতে চাচ্ছি, যেহেতু এটা রিলায়েবল এবং আপনারা অনেকেই লাস্ট আমার এটার রিভিউতে কমেন্ট করে বলছিলেন যে ভাই আপনি হুয়াওয়ের অনুটা চেঞ্জ করেন, তো বাসার জন্য ভিসল নিব। আর আমার একটা ইউপিএস লাগবে, মিনি ইউপিএস। অনলি বিদ্যুতে প্রচুর পরিমাণে লোডশেডিং। আমি গ্রামের বাড়ি 2 দিন আসলাম, আসার পরে মোস্ট অফ দ্য টাইম চিন্তা করি যে বিদ্যুৎ আছে কিনা, মানে সবসময় যে থাকে। তো এই জন্য আসলে মিনি ইউপিএস একটা লাগবেই। অপশন কি কি আছে আপনার কাছে? WGP কম দামের। আচ্ছা, এটা আমি তো অলরেডি একটা ভিডিও বানাইছি। এটা নিয়ে সলিটাইনের আছে। সলিটাইনের, ওকে, আমি এইটাই খুঁজতেছিলাম, সলিটাইনের। এটা তো মনে হয় যে একটু বেশি। এটার প্রাইস কত? এটার দাম 3000 টাকা। আচ্ছা, একটু বাজেটের কমের মধ্যে কি আছে? এটা একটু মিলিঅ্যাম্পিয়ার কম, ব্যাটারি সাইজ কম দেখে। মার্সিভা। এটা কত? 2350। আচ্ছা, এই দুইটা রাখেন, আমি এই দুইটা থেকে একটা দিব। আচ্ছা ঠিক আছে। আর আমার কেবল লাগবে, ফাইবার কেবল, কেবল ফাইবার 2 কোরের আর কি। 2 করে। এটা কোন ব্র্যান্ডের চাচ্ছেন? আমার কাছে আছে বিজলি, আচ্ছা, বিআরবিটা ভালো হবে না? তুমি কোনটা নিছিলা? আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি যেটা প্রথমে বলতেছিলাম, যে গ্রামে লাইন নিতে গেলে কিন্তু কেবল নিজে থেকে কিনে নিতে হয়। আর আমার বাসা অনেক দূরে, আমার 220 মিটার কেবল লাগতেছে। আচ্ছা, কেবল কত করে রাখতে পারবেন? 13 টাকা 80 পয়সা ধরেন বিআরবি। 13 টাকা 80 পয়সা। আমার প্রায় 3000 টাকার শুধু তারই কিনতে হচ্ছে, কিছু করার নাই। গ্রামে নেট নিতে গেলে এটাই করতে হবে। তাহলে আমাকে আপনি কেবলটা দিয়ে দেন। 220। এটা কত রাখতে পারবেন লাস্ট? 3000 টাকা। 3000। আর এটা? 2350 টাকা। আর এটা? এটা 1300। সলিটাইন ভিসল। এইটা যেহেতু আপনারা অনেকেই রিভিউর কথা বলতেছিলেন, তাই শুধুমাত্র আমি এটা কিনতেছি, কারণ এইটা যেহেতু অলরেডি আমি ব্যবহার করি, এটার এক্সপিরিয়েন্স আমার রিভিউ করা আছে। সো আপনাদের জন্য, টেস্ট করার জন্য এটা আমি নিচ্ছি। বাট যদি আমি পার্সোনালি রাউটার কিনতাম এক্সেপ্ট রিভিউ, তাহলে আমি এটাই কিনতাম, কারণ এটা অলরেডি পরীক্ষিত। সো ভাইয়া, আমি এইগুলা নিব। আর কেবলটা একটু কেটে দেন, ঠিক আছে? আর তাহলে আমার একটু প্রাইস কত আসতেছে আমার একটু হিসাব করে দেন আপনি। আমি একটু দেখাইতে চাই যে এক্স্যাক্টলি আমার কত টাকার প্রোডাক্ট লাগতেছে। তবে আপনারা যখন কানেকশন দিবেন, এটা কিন্তু আপনারা স্কিপ করতে পারেন, যেহেতু আমি এখন এটার ছোট অপশনটা পাই নাই।
তাই একটু বেশি করে নিচ্ছি, বাট এখানে আমার মনে হয় যে আমি একটু বেশি টাকায় খরচ করে ফেলতেছি, চাইলে এখানে একটু কমায় ফেলতে পারতাম। তো আপনি একটু দেখেন তো কত আসে আমার টোটাল হিসাব করে। আচ্ছা 2550, ভাই একটু ডিসকাউন্ট দিয়ে ধরেন প্লিজ। সব মিলে 9600। 9686 টাকা আমার এখনো পর্যন্ত ইকুইপমেন্ট লাগলো, এরপরে আবার কানেকশনের একটা ফিস আছে মনে হয়, আর মান্থলি যে টাকাটা ওখানে মনে হয় 1100-1200 টাকার আমি লাইন নিতে পারি। আমি কিন্তু ঢাকাতে নিলে এটা আমার লিটারেলি কোনো খরচ হইতো না, জাস্ট একটা রাউটার কিনলে হয়ে যাইতো। তো গ্রামে যারা ওয়াইফাই ব্যবহার করতেছেন তাদের জন্য একটু হার্ড মানি এবং এই টাকাটা আসলে বেশি করেই খরচ করতে হয়। যাই হোক, ঠিক আছে ভাইয়া, তাহলে আপনি এটা আমাকে একটু বিল করে দেন। আমরা বের হয়ে দেখি প্রচণ্ড বৃষ্টি হইতেছে, সব কেনা কমপ্লিট, এখন তার বহন করে নিয়ে যাচ্ছি। আমার ভাইয়ের কাছে ব্যাগ আছে। আমরা এখন নেট কর্মী, বিশিষ্ট নেট কর্মী। সেই লাগতেছে ভাইরে, নাইস নাইস। তার লাগবে, তার সস্তায় ভাই, তার লাগবে। আসেন আসেন, তার কারেন্টের গাড়ি আছে, টান দেন। কারেন্টের গাড়ি না এখানে, গাড়িতে তো ময়লা, আল্লাহ রক্ষা করিও। আসো। তো আমাদের মাল কেনা কমপ্লিট, অলরেডি বৃষ্টি হচ্ছিল যে কারণে আসতে একটু লেট হয়েছে। আমি এখন ওনাকে কল দিয়ে দিই যে আমি সব কিছু নিয়ে চলে আসছি। তো আমি ওনাকে অলরেডি কল দিয়ে ফেলছি যে দাদা আমি জিনিসপত্র কিনে নিয়ে চলে আসছি। উনি এখন আসবে, বাসায় একটু রেস্ট নিয়ে নিব ওর ফাঁকে। তার সাবধানে নিস, ওই যে আইএসপির লোক চলে আসছে। হ্যাঁ, একটু তাড়াতাড়ি আয়, দৌড় দে দৌড় দে দৌড় দে। দাদা কেমন আছেন? আপনারা তো ফোন দিয়ে পাওয়া যায় না, অনেক ব্যস্ত মানুষ। তার যদি বেশিও থেকে যায় তাহলে তো পরে কাজে লাগাইতে পারবো। তো আমাদের লাইন টানার কাজ মনে হয় চলতেছে, শুরু হয়ে গেছে অলরেডি। এই সাবধানে পড়ে যাস না। তার কি চাইলে দিবেন এরপরে? ও মাই গড, বিশাল ইঞ্জিনিয়ারিং চলতেছে, দারুণ ব্যাপার তো। তারের মাথায় প্লাস দিয়ে তারের পর দিয়ে টান দিয়ে উপর দিয়ে নিয়ে চলে যাচ্ছে, মাছের তেল দিয়ে মাছ ভাজার মতো। ওই টিনে বেঁধে আছে তো তার। হ্যাঁ না, এক সময় বাড়ির ডিশ লাইন লাগানোর এরকম ইয়ে ছিল দাদা। ওইখান থেকে আমরা এই পর্যন্ত অলরেডি চলে আসছি, তার এখনো কম পড়িনি, আর মনে হয় কম পড়বে না। না দেখা যাক। এখান থেকে কিন্তু দাদা তার উঁচু রাখতে হবে, ওই যে এখান থেকে কিন্তু গাড়ি টাড়ি যাবে, ধানের গাড়ি টাড়ি যাবে। ধরেছে ভিতর থেকে, দরজা পর্যন্ত নিয়ে যাও। দরজা পর্যন্ত নিয়ে যাও। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বাসায় এখান থেকে আমি তারটা টানছি, আর এখান থেকে দৌড়ায় চলে আসো। এই যে দিক দিয়ে তার চলে গেছে এবং এই গাছের উপর দিয়ে গেছে। না এই দিক দিয়ে, তার মানে আমাদের তার কম পড়ে নাই। বাস দিচ্ছে। আচ্ছা, আমরা কিন্তু দৌড়ায় যাইতেই আছি। দেখেন এই পাশে দাদা তার আছে, তার মানে তার এখনো আছে, বাইসে যাচ্ছে মনে হয়। আচ্ছা 220 মিটার তো তাহলে আমার মনে হয় যে ভালোই হইলো। আমি একটু ভয়ে ছিলাম যে তার কম পড়ে যাবে মনে হয়, কিন্তু না, কম পড়ে নাই। বহুত তার বেঁচে গেছে দাদা, তার তো বহুত বেঁচে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে এসে আমাদের লাইন মোটামুটি শুরু হইতেছে। এই হলো টোটাল যে আমাদের লেন্থটা, এটা 200 মিটারে হয়ে যাচ্ছে। এই যে তারটুকু, এই যে এতগুলো তার এখন আমাদের বেঁচে আছে আর কি, তার মানে এখনো অনেক তার বেঁচে আছে, এটা পরে কাজে লাগানো যাবে। দাদা এবার কি হচ্ছে? টাওয়ার উঠবেন? আচ্ছা, দিস ইজ নট এ ইজি জব আর কি। এই সবাই সাবধান, সরে সরে দাঁড়া। এইবার বুঝলাম দাদা কেন এত প্রফেশনাল লেভেলের। এই যে যা করতেছে এবার হলো, এই যে জোড়া চলতেছে না, এবার সে আলাদিনের চেরা খুলে দিয়ে এর মধ্যে এই যে দাদা ইঞ্জিনিয়ার, দা আইএসপি গাই, এলাকায় তার বিশাল ডিমান্ড, কারণ তিনি সবাইকে ইন্টারনেটের আলো পৌঁছায় দিচ্ছে। আজকে আমি এটা কখনো লাগানোটা নিজে নিজে দেখি নাই, আজকে প্রথম দেখব। এবার সেই আলিফ লাইলার সিনবাদের মতো তার একটার সাথে একটা লাগাই দিবে, দেখতে পারবো না, দেখার কায়দা নেই, ওটা তো ক্যামেরা এক্সপোজ হইতে পারে না। আমরা যেসব সিম্পল কাজগুলো করি এর মধ্যে কত কমপ্লেক্স মেকানিজম আছে সেটা এগুলো দেখলেই বোঝা যায়। আমরা তো নর্মালি ভাবি যে ইন্টারনেটের কানেকশন নিয়ে নিলাম, কিন্তু এখানে যে মানে সায়েন্সগুলো চলে সেগুলো আসলেই ফ্যাসিনেটিং। এই যে এখান থেকে পেঁচিয়ে পেঁচিয়ে এমনভাবে সিস্টেম করা হচ্ছে যেন কোনো প্রকার ইন্টারাপশন না থাকে, কারণ এটা ফাইবার তো গ্লাসের মাধ্যমে রিফ্লেকশনের মাধ্যমে আসলে
কানেকশনটা এস্টাবলিশ হয়। তো ওইটাকে ফিউচার প্রুফ করার জন্য, ওয়াটার প্রুফ করার জন্যই আর কি তারগুলো এমনভাবে দেওয়ার যেন কোনো প্যাচ ট্যাচ না লাগে, তাইলে তো ডেটাগুলো ট্রান্সফার হবে না ঠিক মতো। তো এইদিকে জোড়াতালির কাজ শেষ হয়ে গেছে, এখন আমাদের বাসার ওইদিকে কাজ শুরু হবে। এই সবাই আসো, ওটা ওইদিকে থাক। তার মানে আমাদের দাদা তার বেঁচে গেছে 67 মিটার, না? তাহলে তো অনেক কম লাগলো। আমি তো এই যে আমাদের জিনিসপত্রগুলো রাখা আছে এখানে, এটা লাগাইতে হবে। তো ফাইনালি আমি সবগুলো আনবক্স করে ফেলছি। এটা হলো আমাদের রাউটার, আর এখানে আছে অনু, ফ্রিসলের অনু। আর এখানে আমি ফাইনাল পারচেসের সময় একটা চেঞ্জ করছি, সেটা হলো আমি মিনি ইউপিএসটা একটু ছোট করছি, কারণ আমি শুনলাম যে এখান থেকে নাকি আমাদের বিদ্যুৎ চলে গেলে আইএসপি থেকে ব্যাকআপ অত বেশি দেয় না, যে কারণে ছোট একটা কিনছি, কারণ আমি চাচ্ছিলাম যে ওখানে বেশি টাকা নষ্ট না করতে। কিন্তু পরে এসে দাদার সাথে আইএসপির সাথে কথা বলে দেখতেছি যে বলতেছে যে সারাদিনই নাকি ব্যাকআপ দিবে। তো এটা আমার একটা ভুল পারচেস হয়েছে। এখানে আমাদের কানেকশনটা দেওয়া আছে দাদা, ওনার সাথে লাগানো হয়েছে। তো আমাদের অলরেডি রাউটার কনফিগারেশন কমপ্লিট হয়ে গেছে। আমি জাস্ট এখন একটু ইউটিউবে যাই, নিচের দিকে আসতে থাকো। এই যে ওয়াইফাই 6 দেখাচ্ছে, দ্যাট মিনস আমি কিন্তু ফুল সিগন্যালটা পাচ্ছি। আমার ইউটিউবে চলে আসছি। আমি এখন একটু স্পিড টেস্টটা করে ফেলি, ওকলাতে যে স্পিড কত পাইলাম আমরা অ্যাকচুয়ালি। ওকলা অ্যাপসটা কই, গো দিয়ে দিলাম। দাদা আমার স্পিড টেস্ট করতেছি, দেখা যাক কেমন হয়। 79। আমার দরকার আপলোডের স্পিডটা বেশি হওয়া। সো আপলোড আমি অলরেডি দেখতে পাচ্ছি ভালোই উঠতেছে। 75। এটা আমরা নর্মালি এখন যেটা আছে এটা পিক আওয়ারেই হবে হয়তো, বা এরপরে হয়তো আর একটু কমতেও পারে, আমি জানি না। তারপরেও আমি ইউজ করি। হ্যাঁ, এটা কমবে না দাদা? আচ্ছা, আইএসপি কিন্তু সবসময়ই বলে যে ইন্টারনেট কোনো সময় ডাউন হবে না, বাট দাদা অ্যাকচুয়ালি ইউজ করার পরে রিভিউটা দিব। এখনও পর্যন্ত টেস্ট করে ঠিকঠাক আছে। সো আমরা কিন্তু অলরেডি আমাদের কানেকশন আমরা এস্টাবলিশ করে ফেলছি আর কি। তো আমার কানেকশন কিন্তু টোটালি এস্টাবলিশ হয়ে গেছে। এখন আইএসপি দাদাদের সাথে ফাইনালি কথা বললাম। কথা বলার পরে আমি যে প্যাকেজটা নিয়েছি এটা হলো 45 Mbps, মান্থলি আমার দিতে হবে 750 টাকা। আর ওনাদেরকে এখন লাইন কমপ্লিট করার জন্য ওই যে স্প্লিটার এটা সেটা দিয়েছে, তার জন্য আমাকে আরও 1000 টাকা দিতে হবে। সো এখনও পর্যন্ত আমার টোটাল হিসাব দাঁড়াইছে, ওইদিকে আমি প্রায় 8000 টাকার প্রোডাক্ট কিনছি। আর হইলো ওনাদেরকে আমি ইন্টারনেটের জন্য 1 মাসের বিল দিলাম হলো 750 টাকা, আর সাথে আমার 1000 টাকা। টোটাল আমার বাসায় ইন্টারনেট নিতে খরচ হয়েছে 9750 টাকা এখনো পর্যন্ত। তো আপনারা কেউ বাসায় ইন্টারনেট নিয়েছেন কিনা, আপনাদের কেমন টাকা খরচ হয়েছে সেটা একটু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এই ছিল মূলত আমার বাসার ইন্টারনেট। এখন আমার সেকেন্ড যেটা কাজ, আমি ইন্টারনেটটা ব্যবহার করব, করার পরে রাউটারটা অনুটা সব কিছু মিলে টোটাল একটা কমপ্লিট রিভিউ নিয়ে আসবো। সেটা দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিও এই পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। দাদা অনেক কষ্ট করে আজকে লাইন দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আজকে সারাদিন কষ্ট করছেন। আর আপনাদের লাইনের ফাইনাল রিভিউটা আমি দিব, দেখবো কেমন চলে আসলে। আর তানভীর, তোমাকে অনেক ধন্যবাদ। সারাদিন তুমি আজকে অনেক দৌড়াইছো, অনেক কষ্ট করছো।